আজকে আমি বানাবো সাবুর বড়া। সাধারণত উপোস করে থাকলে এই রকম বড়া খেতে খুব ভালো লাগে। সাবুটাতে সামান্য পরিমাণ জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, যাতে ঝরঝরে জলটা যাতে এমনভাবে দেওয়া হয় সাবুটা ঝরঝরে হয়ে যায় জলটা টেনে নেওয়ার পর। একটা সেদ্ধ আলু দিয়ে সাবুটাকে ভালো করে চটকে নিতে হবে। তারপর একে একে আমি দেব সুজি দিয়েছি, কিছুটা আমি দিলাম আটা, এরপর নুন দেব, চিনি দেব, সামান্য একটু লঙ্কার গুঁড়ো দেব আর কিছুটা জোয়ান দেব। দিয়ে সাবুটাকে ভালো করে চটকে আবার মাখতে হবে, যাতে সাবুর মধ্যে কোনো গোটা গোটা ভাব না থাকে। ভালো করে চটকে মাখা হয়ে গেছে। এরপর আমি কড়াইয়ে কিছুটা তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটা ভালো হয়ে গরম হয়ে গেলে তখন সাবুর বড়াগুলো একে একে তেলের মধ্যে ছেড়ে দেব। এটাকে প্রথমে কিছুটা গ্যাস কমিয়ে লো ফ্লেমে ভাজতে হবে। তারপর লো ফ্লেমে যখন ভালোভাবে তলের দিকটা ভাজা হয়ে যাবে তখন বড়াগুলোকে উল্টে দেব। উপোসের দিনে এরকম বড়া খেতে খুব ভালো লাগে। এতে কোনো পেঁয়াজ টিয়াজ না দিয়ে করলেও এর স্বাদটা খুবই সুন্দর হয়। একবার উপোসের দিনে করে খেতে পারেন। এই রকম বড়া মুখের রুচিও ফেরায়। অনেক সময় পেঁয়াজ রসুনের রান্নাও দেখবেন ভালো লাগে না, কিন্তু এরকম বড়া মাঝে সাঝে করলে পরে খেতে বেশ ভালোই লাগে। বড়াগুলো দু পিঠ ভালো হয়ে ভাজা হয়ে গেছে, এবার বড়াগুলো তুলে নেব। তারপর ওই তেলের মধ্যে আবার আরও কিছুটা বড়া ছেড়ে দেব। একই রকমভাবে এই বড়াগুলোকেও ভালো করে ভেজে নেব। প্রথমে কিছুটা লো ফ্লেমে ভাজবো, তারপর উল্টে দেব। বড়াগুলোকে ভালো করে ভাজতে হবে, নাহলে ক্যাতক্যাত করবে। আমি একটু কড়াভাবেই বড়াগুলোকে ভেজেছি, ওই জন্য কিছুটা উপরের দিকগুলো কালচে কালচে ভাব লাগছে। একটু কড়া করে না ভাজলে খেতে ঠিক ভালো লাগবে না। একবার খেয়ে দেখতে পারেন, বড়াগুলো খেতে সত্যিই খুব ভালো হয়েছিল। এই নিরামিষ দিন বা কিংবা উপোসের দিনে এই রকম সাবুর বড়া খেতে খুবই ভালো লাগে। আপনিও একবার ট্রাই করে দেখতে পারেন।